সেখানে একটা কল রয়েছে। কি গরম পড়তেছে, একটু পানি খেয়ে নিতে হবে এখান থেকে আমার। الله أكبر الله ও, আজান দিতেছে, তাহলে উজুটা করেই নি একবারে। الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله أشهد أن محمدا আচ্ছা, কি অবস্থায়? কি ব্যাপার, তুই এগুলো দেখিস না? এই যে বাঁধ বেঁধে ভেঙে গেছে, বালিগুলো সব চলে গেছে অতিবৃষ্টিতে, এই যে এত ফসলের ক্ষতি হলো, তুই কি এগুলো দেখিস না কিছু? আচ্ছা, খেয়াল করিনি এগুলো ভেঙ্গে, খেয়াল করিনি আমি। তোর এগুলো দেখাশোনা করে তোর অবশ্যই দরকার ছিল আমাকে জানা। তোর এইটুকু করার বোধ শক্তি হলো না? এটা জয়নাল ভাই না? দেখি ওনাকে একটু নামাজের দাওয়াত দে, দেখি। আমার তো আবার বইলেও হয় না, দেখি যাই কি হয়। ইস, বৃষ্টিতে এইগুলো ভেঙে নিয়ে যাচ্ছে, বৃষ্টিরও পর্যন্ত আমার পিছনে লেগেছে। কি আশ্চর্য ব্যাপার! এই যে চতুর্দিকে যে ফসল রয়েছে, প্রচুর ফসল, এগুলো তো গেছেই। আর আমার সামান্য বালি এখানে জমাট করছি, বালিগুলো বিক্রি করি, একটা ব্যবসা আমার। আর এই বালির বাঁধগুলো ভেঙে বালিগুলো সব চলে গেল। কয় দিকে আমি সামাল দেবো? আসসালামু আলাইকুম জয়নাল ভাই, ভালো আছেন? ভাই, আপনারে আমি সালাম দিলাম, আপনি একটু সালামের জবাবটা দিতে পারতেন। আমার প্রতি কোনো ক্ষোভ নাকি আপনার? সালামের উত্তরটাও দিলেন না। কিছু বলবেন হুজুর আপনি? বলেন তো, একটু তাড়াতাড়ি বলেন। দেখছেন আপনি কি অবস্থা আমার এই বালির? আমি খুব টেনশনে আছি, যদি কিছু বলেন একটু তাড়াতাড়ি বলেন। আরে ভাই, এত টেনশনের কি আছে এতে? এই আবাদ, এই যে আপনার বালি বলছেন, এগুলো সবই তো আল্লাহর দান, আল্লাহ আপনাকে দিয়েছে। তো এগুলো যদি সামান্য নষ্ট হয়, এর কারণে তো এত টেনশন, এত পেরেশানির দরকার না। আপনার আল্লাহ পাকে শুধু আমাকেই পেল? আমার এই বালিগুলো কত ক্ষতি হলো, সারা মাঠের আবাদগুলো সব আমারই ধ্বংস হচ্ছে এভাবে। আসলে দেখেন ভাই, এই যে আল্লাহর আযাব গজব আসে, এটা কিন্তু এর পেছনে একটা কারণ আছে। যেমন আপনি নামাজ পড়েন না, আবার আপনি সুদ ঘুষও খান, তো এগুলোর কারণে হয়তো আল্লাহ আপনার শাস্তি দিতে পারে। এই জন্য তো আপনার এত ক্ষতি, এত বিপদ আপদ আসতেছে, এর কারণে আপনি এত পেরেশানি, রাগ দেখাচ্ছেন। এগুলো তো রাগ দেখানোর কোনো বিষয় না। আরে মিয়া, আপনি সুদ ঘুষ বলতে কি বোঝাচ্ছেন আপনি? সারা পৃথিবীতে কোন ব্যবসার সাথে দুর্নীতি নেই? আর আমি তো একটা টাকার ব্যবসা করতেছি, আমি তো কারো হক নষ্ট করছি না। কোটি কোটি টাকা মানুষ চাঁদা নিচ্ছে, কোটি কোটি মানুষ ছিনতাই করতেছে, আমি তো এরকম কিছু করতেছি না। আপনি যেটা নিয়ে বোঝেন না ওইটা নিয়ে আপনি কোনো কথা বলবেন না। সুদ ঘুষ এগুলো কোথায় কি কই পাইছেন আপনি? দেখেন ভাই, আপনি যে সমস্ত চাঁদাবাজি অন্যান্য কথা বলছেন, তো এর থেকে কিন্তু সুদ ঘুষ এটা কিন্তু আরো মারাত্মক বিষয়। আল্লাহ তাআলা বলেছেন, সুদ যারা খায় এটা একেবারে আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা করার মতো। তো এটা কিন্তু বড় মারাত্মক একটা অপরাধ। কোরআনে হাদিসে সব জায়গায় এই বিষয়ে নিষেধ করা হয়েছে। আর আপনি বলছেন যে কোথায় পেয়েছি আমি? আল্লাহ তাআলা তো কোরআনের ভিতরে বলেছে যে আহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা, যে আল্লাহ ব্যবসা হালাল করেছেন এবং সুদকে হারাম করেছে। এটা আমাদের বুঝতে হবে। আমাদের না জেনে কিন্তু বলা যাবে না যে আমি সুদ ঘুষের কথা কোথায় পেলাম। এগুলো কোরআনে আছে, হাদিসে আছে, তাই আমি আপনাকে শুধু বুঝাচ্ছি, তাছাড়া কিছুই না। আচ্ছা, হুজুর কিন্তু বেশি বাড়াবাড়ি করছে বলো, হুজুর এলাকা থেকে বের করে দেবে। তুই ঠিক বলছিস, অনেকদিন থেকে এই হুজুর বারবার আমার বিরক্ত করতেছে। ভাই,
আপনার মাথাটা একটু ঠান্ডা করেন, এত গরম করলে তো হবে না। দেখেন আসরের সময় হয়েছে, চলেন আমরা একটু নামাজে যাই, নামাজটা পড়ে আসি। নামাজ কিন্তু আপনার সমস্ত এই অশ্লীল ফাহিশা কাজ থেকে আপনাকে বিরত রাখবে, আপনার মাথাটাও দেখবেন ঠান্ডা হবে। এই জন্য মাথা না গরম করে চলেন, নামাজের সময় হয়েছে, আমরা নামাজে যাই। এই তো আপনার সেই আগের বয়ানই শুরু হয়েছে, প্রত্যেকটা সময় যেখানে দেখাও আপনি বারবার নামাজ নামাজ নামাজ। আপনি নামাজ পড়ে কি পেয়েছেন? এই তুই এখান থেকে সরাতেন না, হুজুর সত্য আপনি বলতো? যান যান যান। প্রত্যেকটা সময় বিরক্তি আর বিরক্তি। নামাজের মনে হয় সময় হয়ে গেছে, আজান দিচ্ছি দেখছি, তাহলে আর একটু কাজ করে নামাজে যাবো ইনশাল্লাহ। সালামু আলাইকুম মিজান ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন হুজুর? এই তো আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। হঠাৎ হুজুর মাঠের দিকে আসলেন, কি মনে করে নাকি? এই তো যাচ্ছিলাম আমি একটু এদিক দিয়ে, তো আপনি মাঠে কাজ করছেন, তো ভাবলাম একটু যাই, যে দুইটা কথা বলে আসি আপনার সাথে। আসলে ভাই যা বলতে চাচ্ছিলাম, এই যে আপনার বড় ভাই জয়নাল, ওনাকে রাস্তায় দেখা হলো, তো ওনাকে আমি একটু নামাজের দাওয়াত দিলাম। তো দাওয়াত দেওয়ার পরে তো উনি আমার উপর ক্ষিপ্ত হয়ে গেল। তারপর উনি তো আবার একটু সুদ ঘুষের লেনদেন করে, তো এই বিষয়ে বলায় আরো আমার উপরে ক্ষিপ্ত হলো। কি আর বলবো ভাই, বলেন। আপনারা তো সবাই জানেন, গ্রামের মানুষ সবাই জানে আমাদের যে জমি জায়গা ভাই তো সব আমাদের কাছ থেকে নিয়ে নিয়েছে। উনি একাই করে, আমাদের দেয় না। গ্রামের মানুষ সবাই জানে যে আব্বা মারা যাওয়ার পর থেকে জমি জায়গা উনিই করে, আমাদের দেয় না। আর ওনার কার্যকলাপ তো এমনই, জানেন তো, তা উনি আর রাগ করেন না, কিছু মনে নিয়েন না। আমি ছোট ভাই হিসাবে ওনার পক্ষ থেকে বলতেছি, আপনি কিছু মনে নিয়েন না হুজুর। না ভাই, আমি আসলে কিছু মনে করিনি, কারণ আমাদের কাজই তো ইসলামের দাওয়াত দেওয়া, সঠিক কথা মানুষের কাছে পৌঁছে দেওয়া। তো এতে অনেকে অনেক কিছু বলে, শুধু আমাদের না, যারা ইসলামের দাওয়াত দেয় তারা এরকম একটু কষ্টের শিকার হয়, তো এই জন্য আমি কিছু মনে করিনি এটা। আচ্ছা ভাই, তাহলে আসরের নামাজের সময় হয়ে গেছে, চলেন একবারে নামাজে যাই। ও হ্যাঁ, আমিও যেতে চাচ্ছিলাম এখন নামাজে, তো চলেন যাই না। জাহিদ, এই পুকুরের মাছগুলো যে অবস্থা দেখতেছি, 2-4 দিনের ভিতর তো বেঁচে দেওয়ার দরকার রে। কি বলিস তুই? হ্যাঁ ঠিক বলেছেন, এই তো সামনে বর্ষা বাদলা আসছে, তো এই পুকুর তো ডুবে যেতে পারে, মাছ ভেসে চলে যেতে পারে। ঠিক বলেছেন, মাছগুলো ধরে বেঁচে যেতে হবে, এই বর্ষা বাদলার ভিতরে মাছগুলো রাখা রিস্ক। ও ভালো কথা। জাহিদ, এই সেদিন যে ছেলেটা অনেক হাত পায়ে ধরে টাকাগুলো নিল, ওর তো মাসও পুড়ে গেছে, টাকা দিয়ে তো নাম নেই রে। তুই একটা কাজ করবি, ওর কাছ থেকে আরো 2,000 টাকা বাড়াই তারপর টাকাটা আদায় করবি। আচ্ছা আপনি এসব নিয়ে কোনো চিন্তাই করেন না, এসব আমার পরে যেতেন, বাদ বাকি আমি দেখবো, ওর ঘাড়ে পা দিয়ে আমি টাকা আদায় করে নেবো। হ্যাঁ, তুই যত দ্রুত পাইস ওই টাকাটা আরো 2,000 টাকা বাড়ায় টাকাটা যত দ্রুত পাইস আদায় করিস। হ্যাঁ আমি দেখছি, ওইসব নিয়ে আপনার ভাবা লাগবে না, ওইটা আমি দেখছি, সমস্যা নেই। হ্যাঁ জাহিদ, এই জন্যই তোরে আমার যত ভালো লাগে, তোর উপর আমার একটা আস্থা আছে, তুই পারবি, এই বিশ্বাসটুকু আমার আছে। তাছাড়া লজা দেন না তো, আর আপনি আমার পাশে থাকবেন, বাদ বাকি আমি দেখে নেবো, সবসময় আমার পাশে থাকবেন, আমি আপনাকে গুরুজন হিসেবে মানি। হ্যাঁ জাহিদ, আমি সর্বক্ষণ তোর পাশে আছি রে। তুই কি কিছু বুঝিস না তোর যে কত ভালোবাসি আমি? আচ্ছা চলেন ওই জায়গায় একটু বসে, ওই জায়গায় গরমের ভিতরে চলে যায় বসে। বয়। তাহলে আমি একটা যাচ্ছি, আছে কাজ আছে, তাহলে থাকেন। হ্যাঁ আচ্ছা তুই খুব তাড়াতাড়ি কাজ সেরে চলে আসবি, আচ্ছা যা। ঠিক আছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। ভাই একটু কথা ছিল আপনার সাথে। কি কথা?
কোনো দরকারি কথা? হ্যাঁ, একটু জরুরি কথা ছিল আপনার সাথে। তাহলে একটু তাড়াতাড়ি বলতে হবে। বলছিলাম কি ভাই, আব্বা মারা যাওয়ার পরে তো জমি জায়গা সব আপনিই করেন, আমাদের তো দেননি। এখন আমাদের তো চলতে হবে, সেই হিসাবে লোকের জমি করে খায়, আর কি করব। এখন এই বৃষ্টি বাদলার কারণে আমার ধানগুলো সব ডুবে যাওয়ার পথে। এখন তো আমার কিসের নিতে হবে, গাড়ি ঘোড়াও লাগবে, অনেক টাকা পয়সার প্রয়োজন। এখন আমি আসছিলাম আপনার কাছে এই জন্যে যে যদি কিছু টাকা দিতেন তো আমি কিসের নিয়ে গাড়ি নিয়ে ধান কড়া উঠাতে পারতাম বাড়ি। 1 সপ্তাহ পরে আপনার টাকা আমি দিয়ে দেবো ইনশাল্লাহ। আমার কিছু টাকা তাহলে দেন, আপনি দিলে খুব উপকার হবে। তুই কি জানিস আমি কিভাবে টাকা লেনদেন করি? যদি পারিস কন্ডিশনে যদি টাকা নিয়ে তাড়াতাড়ি সময়ের ভিতরে দিয়ে দিতে পারিস তুই নিতে পারি, কিন্তু 2000 টাকা তোর বেশি লাগবে। পারবি তুই? পারলে নিয়ে যাস। 2000 টাকা বেশি বলতে ভাই আপনি লাভের টাকার কথা বললেন? লাভের টাকা, সুদের টাকার কথা আমার বলতে পারলেন? আব্বা মারা যাওয়ার পরে জমি জায়গাগুলো আপনিই করে খান, আমাদের কিছু দেন না। এখন আমি বিপদে পড়েছি বলে আপনার কাছে আইছি। তা আমি আপনার কাছে 10,000 টাকা চাইছি, আমি দিয়ে দিতাম 1 সপ্তাহ পরে। তা ভাই হয়ে আপনি লাভের টাকার কথা আমারে বলতে পারলেন? লাগবে না আপনার লাভের টাকা ভাই, আমি নামাজ পড়ি, আমি আপনার লাভের টাকা নেবো না। লাগবে না আপনার টাকা, তাও ভালো, লাগবে না আপনার টাকা। আর একটা কথা, এখান থেকে এই যে 2-1 দিন আগে শুনলাম গ্রামে আপনার এই যে লাভের টাকার কথা বললেন, আপনি জানেন আপনার এই টাকা নিয়ে এই লাভের টাকার কারণে আপনি গ্রামে হাসির পাত্র হয়ে গেছেন। এগুলো ছেড়ে দেন ভাই, একদিন মরতে হবে। আমি একদিন মারা যাবো, আপনি একদিন মারা যাবেন। এই যে ভাইয়ের সম্পদ নিয়ে নিলেন, সুদের টাকার লেনদেন করেন, এগুলো প্রত্যেকটার হিসাব দেওয়া লাগবে আপনার। এগুলো ছেড়ে ভালো হয়ে যান। যা যা, তুই এখান থেকে যা তো, তোর আমার এত জ্ঞান দিতে হবে না। তোর জন্য আমি টাকা নিয়ে বসে আছি না? মুডটাই হারামজাদা আমার নষ্ট করতে। আসসালামু আলাইকুম। ভাই ভালো আছেন? দিনকাল কেমন কাটছে আপনার? হ্যাঁ ভাই, ভালো আছি। আচ্ছা ভাই, আপনার তো অনেক জ্বালায় ডিস্টার্ব করি। তো আগামীকাল থেকে তো রমজান শুরু, আমাদের ইবাদত বন্দেগীর মাস আসতেছে। তো আমাদের তো এখন থেকে নামাজ শুরু করতে হবে, যেহেতু আগামীকাল রমজান। আবার আপনার সেই নামাজ, এত আপনি জ্বালাতন করেন, নামাজ নামাজ নামাজ। এই আপনার কি একটু বোধ শক্তি নেই? অপমান বোধ নেই আপনার? এত পরিমাণ আপনাকে অপমান করি, আপনার কি একটু বোধ শক্তি নেই? আমি এদিন শুনলাম আপনি মসজিদেও নাকি সেই জুমায় এই ঘুষ নিয়ে আমার নিয়ে আলোচনা করেন। আমি সুদের সাথে সম্পর্কিত আছি, পাইছেন কি আপনি এগুলো? আসলে ভাই, যেটা কোরআন হাদিসে আছে আমি তো এটাই মানুষের সামনে বলেছি। আমি তো আপনার নাম নিয়েও বলিনি, কারোর গায়ে লাগবে এমন কথা বলি না। কোরআন হাদিসের কথা বলেছি। এখন যদি আপনার গায়ে লেগে যায় এটা তো আমার দোষ না। ভাই তাহলে আসরের সময় হয়ে গেছে, চলেন নামাজটা পড়ি। আচ্ছা, আমি একটু বাসায় যাই, একটু ফ্রেশ ট্রেশ হতে হবে, কালকে থেকে আমি নামাজ পড়ে যাই। আচ্ছা ভাই, হায়াত মহতের কথা তো বলা যায় না, আপনি আজকেও তো মারা যেতে পারেন। তো আজ থেকে আমরা নামাজটা শুরু করি, আগামীকাল তো অনেক পরের বিষয়। আচ্ছা, আমি এখন বাসায় যাব, যে একটু ফ্রেশ হয়ে রেডি হয়ে আমি নামাজে যাবো। আচ্ছা তাহলে আল্লাহ আপনাকে নামাজ পড়ার তৌফিক দান করুক, এই দোয়াই করি। এ অটো দাঁড়াও। অনেক তো হলো, যেহেতু আগামীকাল থেকে রমজান, যাই বাসায় যে আজকের থেকে নামাজ শুরু করি। কি ব্যাপার, আপনি কে? আপনাকে তো উঠতে দেখলাম না গাড়িতে, আপনি এখানে আসলেন কিভাবে? আসলে আপনি কে দেখি? আরে হুজুর, আপনি এখানে? আপনাকে তো গাড়িতে উঠতে দেখলাম না, আপনি এখানে আসলেন কিভাবে?
এটা কিভাবে সম্ভব? আরে হুজুর, আমি তো আপনারা বলেছি আমি বাড়িতে গুছিয়ে এসে নামাজে যাব। ওই সময় আর আপনার নাই, আপনার সময় শেষ হয়ে গেছে। মানে সময় শেষ হয়ে গেছে মানে? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত।